হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকেও তোমাদের সামনে আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, কড়ার মধ্যে কাঁকড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, আগের দিন কাঁকড়াটা কিনেছিলাম, অল্প একটু চচ্চড়ি তোমাদের দেখিয়েছিলাম, মাখা মাখা তরকারি করেছিলাম। আজকে একটু ঝোল ঝোল হবে। তো কাঁকড়াটা কিছুটা ছিল, এই গরমে কাঁকড়া খাওয়া ঠিক না, কিন্তু সবসময় হালকা খেতেও ভালো লাগে না। গরমের মধ্যে একটু রিচ না হলে আমার মুখেও লাগে না। তো পেট ভরে খাওয়াটা খুব দরকার গরমে, না খেয়ে তো শরীর খারাপ করা যাবে না। তো যাই হোক, তরকারিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তরকারিটা আমি সাঁতাল দেবো কাঁকড়াটা দিয়ে। তো কাঁকড়াটা ভেজে নিচ্ছি, ওর মধ্যেই তরকারিটা ঢেলে সাঁতাল দেবো। আর তরকারিটা হলো পুঁই শাক, একটু ঝিঙে, একটু আলু, আরও যে যে সবজিগুলো দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল করা যায়, সেই সবজিগুলো দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল ঝোল করবো। তো তারপর কাঁঠালের এঁচোড়ও হবে। গরমের মধ্যে সবই সবজি, আমি আগেই বলেছি, টেস্ট না হলে আমার ভালোও লাগে না। সবসময় হালকা খেতেও ভালো লাগে না দিনের পর দিন, গরম তো এখন চলবেই। তো যাই হোক, আমাদের আজকে রিচ হচ্ছে। তো কাঁকড়া তরকারিটা আমি সাঁতাল দিয়ে দিয়েছি। তো এঁচোড়টা আমি প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। একটা সিটি মারলেই হয়ে যাবে, কারণ কড়াতে অতক্ষণ ধরে টাইম নিয়ে বেকার করে লাভ নেই, টাইম লস। গরমের মধ্যে অতক্ষণ রান্না করতেও ভালো লাগবে না। তো যাই হোক, আমার কাঁকড়ার তরকারিটা দেখো মোটামুটি হয়ে এসছে। তো নামিয়ে নিয়েছি, মাখা মাখা তরকারি হয়েছে, বেশ কালারটা সুন্দর এসছে। কাঁকড়া সাত্বিকের খুব প্রিয় খাবার। সাত্বিক মাছ একদম খেতে চায় না, কাঁকড়া, চিংড়ি, মাংস এই ধরনের খাবার খেতে পছন্দ, পনির, তারপরে মাশরুম, মাছটা একদম পছন্দ করে না। তো দেখো, কাঁকড়ার তরকারিটা আমার নামানো হয়ে গেছে। তো এবার আমি এঁচোড়টা বসিয়ে দেবো। এঁচোড়টা আমার নামানো হয়ে গেছে প্রেসারে সিটি মেরে। তো এঁচোড়টার জন্য আমি কড়াতে পেঁয়াজ, যা কিছু লাগে, আদা রসুন অল্প অল্প দিয়ে বসিয়ে দেবো। আর এই দেখো গাছের টমেটো, এই টমেটোগুলো না, আমাদের গাছে একটা গাছে যে কতগুলো টমেটো হয় তা তোমরা জানো না। টমেটোগুলো না অত বড় বড় হয় না দোকানের মতো, কিন্তু ছোট ছোট, কিন্তু অনেকগুলো হয় টমেটোগুলো। তোমরা যদি কারোর গাছ থাকে তোমরা নিশ্চয়ই জানবে যে একটা গাছে কতগুলো টমেটো হয়। তো টমেটো দিয়ে আমি আদা রসুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। নিয়ে আমি এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এঁচোড়টা দিয়ে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব। তো দেখো, আমি মশলাটা দিয়ে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে একটু কষতে থাকবো। এঁচোড়টা একটু ঝোল হবে না খুব একটা, একটু মাখা মাখা হবে, খুব একটা ঝোল করবো না, একটু গদ গদ মতো হবে। তো অল্পই জল দিলাম, আমার যতটা লাগবে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো, তারপরে সিদ্ধ যেহেতু বেশিক্ষণ লাগেনি, একটু ঘেঁটে গরম মশলা দিয়ে, আর চিনিটা অবশ্যই দেবে, যেহেতু টমেটো দিয়েছি চিনিটা দিতেই হবে। তো দেখো, আমার এঁচোড়টাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো মাছের ঝোলটা আমি তোমাদের দেখাতে পারিনি, মাছের ঝোলটা আগেই করেছি আমি। সিলিবারকা মাছের ঝাল করেছি আর কি, ওটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল ঝাল মতো করেছি। তো আমার আজকের এই হলো রান্না, সকালে মাছের ঝোল, একটু কাঁঠালের এঁচোড় আর কাঁকড়ার তরকারি। তো যাই হোক গাইস, তোমাদের ভালো লাগলে কমেন্ট শেয়ারটায়